নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো মিক্সড ঘুগনি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম দুটো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে আর কিছুটা গোটা জিরে। আজকে একটু নতুনভাবে ঘুগনিটা করে দেখাচ্ছি। অনেকে অনেক রকমভাবে ঘুগনি করে দেখায়, তো আজকে আমি আমার মতো করে ঘুগনিটা করে দেখাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আজকে ঠিক এরকমভাবে দেখাচ্ছি ঘুগনি বানানো, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আশা করি ছোটো থেকে বড় প্রত্যেকের ভীষণ ভীষণ ভালো লাগবে। এখন দিয়ে দেবো কুচিয়ে রাখা একটা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ভেজে নেবো, খুব বেশি ভাজবো না। হালকা একটু ব্রাউন কালার চলে আসলে হয়ে যাবে ভাজা। পেঁয়াজে কিন্তু ব্রাউন কালার চলে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ হলুদ গুঁড়ো। আগে থেকে না দিলে কিন্তু ছিটে আসবে, সেই কারণে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দেব রসুন বাটা। এবার ভালোভাবে কষিয়ে নেব একটু। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি মিট মশলা। এতে ভালো টেস্ট আসবে, অনেকেই জানে না। আর এটা দেওয়ার কারণ হচ্ছে এখানে আমি খাসির চর্বি যেহেতু ব্যবহার করব, সেই কারণে আমি একটু মিট মশলা ব্যবহার করলাম। দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো, এখন দিয়ে দেবো খাসির চর্বি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ভালোভাবে কষিয়ে নেব উপকরণগুলো একসাথে। সবগুলো উপকরণ একসাথে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। একটু ভালো কালার আসার জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঘুগনিতে ভালো কালার আসবে। দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু, মটরশুঁটি, ছোলা আর এখানে কাবলি ছোলা ঢেলে দিচ্ছি। ভালো করে সিদ্ধ করে নিয়েছি 4টে সিটি দিয়ে প্রেসারে পরিমাণ মতো জল দিয়ে। আর সেই জলটা ঝরিয়ে তারপরে কিন্তু এটা ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার ভালোভাবে 2 থেকে 3 মিনিট মতো আমি কষিয়ে নেব হাই আছে। ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো। টমেটোটা একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেবো পরিমাণ মতো জল। ঢাকার কোনো দরকার নেই, যেহেতু এটা সিদ্ধ করে নেওয়া হয়েছে। তো এটা হাই আছে, আমি 10 মিনিট মতো ফুটিয়ে নেব, তাহলে কিন্তু ঘুগনিটা তৈরি হয়ে যাবে। ঘুগনিটা কিন্তু হয়ে গেছে, এই যে হাই আছে। প্রায় 10 মিনিট মতো রান্না করে নিলাম। আর এরকমই একটু ঝোল ঝোল রাখবো, অনেকটাই টেনে যাবে যেহেতু আলু আছে। নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। আর গরম গরম এখন আমি সার্ভ করব। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।